দুনিয়ার জগতে একজন পুরুষ আছে, একজন যাকে জান্নাতের ৮ দরজা থেকে ডাকবে। না, দুইজন আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? কিন্তু আজকে এই দিল দুয়ারের প্রত্যেক নারী এতটুকু দামি, সে যদি তার দাম বোঝে তো জান্নাতের ৮ দরজা তাকে ডাকবে। না, আল্লাহ আমাদের সকলকে যা শুনবো তার উপরে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবে, চুপচাপ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন যেরকম শুনতে বলছেন ফাস্তামিউ ওয়া আনসিতু, ঠিক ওইভাবেই আমাদেরকে শোনার তৌফিক দান করেন। আমরা যারাই এখন দুনিয়ায় বিরাজমান, যারাই আমরা দুনিয়াতে অবস্থান করতেছি, আমরা সবাই কিন্তু যাত্রী। বা এইভাবেও বলা যায়, মানুষ জন্ম নিতে দেরি, চাই নারী চাই পুরুষ, চাই ছোট চাই বড়, জন্ম নিতে দেরি, তার যাত্রা শুরু হইতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু যাত্রী, কবরের যাত্রী, আখেরাতের যাত্রী। আমাদের যাত্রা চলমান, আমরা থামলেও যাত্রা থামে না, আমরা ঘুমাইলেও যাত্রা থামে না। আমাদের যাত্রা ২৪ ঘন্টা চলমান, সে তার গতিতে চলছে, আমরা আমাদের গতিতে কখনো বসি, কখনো দাঁড়াই, কখনো ঘুমাই, কখনো সজাগ, কিন্তু যাত্রা কিন্তু চলমান। আসরের পরের সময় খুব অল্প সময়, এই জন্য যত ধ্যান দিয়া শুনবো, আশা করতে পারি। আওয়াজটা একটু কমাও, আমারও তো বলিবার আছে, আওয়াজ একটু কমাও। যত বেশি ধ্যান দিয়া শুনবো, আমার বিশ্বাস কথা দিলে গাঁথতে পারে, দিলে লাগতে পারে। আর যদি দিলে গাইথা যায় তো জীবন চেঞ্জ হওয়া সহজ হবে। আর কথা যদি দিলে না গাঁথলো তাহলে শোনা হবে, কিন্তু জীবনে পরিবর্তন আসবে না। যুবক যৌবনের দাম বুঝবে না, নারী নারীত্বের দাম বুঝবে না, পুরুষ পুরুষত্বের দাম বুঝবে না। আজকে কেউ তার অবস্থানের দাম জানে না, দাম বোঝে না। যুবকের কত দাম এটা যুবক জানে না, যে তার দাম কত, তার এই যৌবনের ভ্যালু কত। যদি আমি দুনিয়ার দিক দিয়ে দেখাই, বলেন তো দেখি, এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি, আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখি, কোনটা দামি? দামি কোনটা? কি দামি? যৌবন। একমত সবাই? দেখি কে কে একমত রাখেন নামান। এখন যুবককে যদি জিজ্ঞাসা করি, এ কোনোদিন ভাবছে যে আমার যৌবনটা কত দামি? 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য সে তো ভাবে নাই যে তার যৌবন, আল্লাহ যে যৌবন দিছেন কত দামি, নারীকে যে নারীত্ব দিছেন এটা কত দামি, পুরুষকে যে পুরুষত্ব দিছেন এটা কত দামি, আমাদের জীবনটা যে দিছেন জীবনটা এটা কত দামি। দুনিয়ার বস্তু হিসাবে কোনোদিন তো ভাবি নাই। এই জন্যই বলতেছিলাম যে আজকে যুবক যৌবনের দাম জানে না।
নারী নারীত্বের দাম জানে না। আমি একটা দেখাই, দুনিয়ার কোনো পুরুষ, দুনিয়ার জগতে একজন পুরুষ আছে, একজন, যাকে জান্নাতের 8 দরজা থেকে ডাকবে। না, দুইজন আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? কিন্তু আজকে এই দিল দুয়ারের প্রত্যেক নারী এতটুকু দামি, সে যদি তার দাম বোঝে তো জান্নাতের 8 দরজা তাকে ডাকবে। না হাদিসে নাই? ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আইয়ুমা ইমরাতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা দিয়া যাওয়ার অধিকার রাখে সে, যদি নারী নারীত্বের দাম বোঝে। আর যদি দাম না বোঝে, যুবক যদি যৌবনের দাম বোঝে, যদি সে যৌবনের দাম বুঝলো, তো আমি একটা হাদিস দেখাইতেছি, সে জমিনে চলবে আর আল্লাহ তাকে ইঙ্গিত দিয়া বলবে। কে বলবে? ইঙ্গিত না, গৌরবময় ভাবে বলবে, গৌরবে বলবে। আল্লাহ গৌরবে বলবে, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা লাজালতু সামা হাদিদা। আল্লাহ বলেন, এই যুবক যদি না থাকতো তাহলে আকাশ লোহার, আকাশ লোহার, আকাশ আমি লোহার বানায় দিতাম, মাটিকে আমি তামার বানায় দিতাম। এক ফোঁটা বৃষ্টি না, একটা শস্যের দানা না, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। শুধু এই যুবকদের জন্য পারি না, যে যুবক তার যৌবনের মূল্য বুঝা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে। যৌবনের কত দাম। আমার কথা শুরুটা যেখান থেকে ছিল, যে আমরা দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় নাই। আমাদের যাত্রা কিন্তু চলমান, চাই নারী চাই পুরুষ, চাই ছোট চাই বড়, সবারই কিন্তু যাত্রা চলমান কবরের দিকে, মৌতের দিকে, আখেরাতের দিকে। এটাই সত্য। নাইলে কবরবাসীর জন্য কেন এখানে বসলেন? তারাও তো দুনিয়ায় বিরাজমান ছিল, তাদেরও তো যাত্রার পরিসমাপ্তি ঘটছে না ঘটে নাই? একদিন আমাদেরও ঘটবে। কিন্তু সত্য এটাই, দুনিয়ার মানুষ যতই গৌরব করুক না কেন, শিক্ষার যতই স্লোগান দেখ না কেন, উন্নতির যতই স্লোগান দেখ না কেন, আর দুনিয়াটা যতই উন্নত হোক না কেন, কিন্তু এটা জানার ক্ষমতা নাই কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। এটা গুগলের কাছে এই নলেজ নাই, দুনিয়ার কোনো বিজ্ঞানের কাছে নাই, আর এটা কোনোদিন হবেও না। মানুষ এই মেশিন আবিষ্কার করতে পারবে না যেই মেশিনের মাধ্যমে মানুষ জানবে কে কখন যাবে। এই জন্য আল্লাহ সম্মিলিতভাবে সবাইকে সতর্ক করছেন। সম্মিলিতভাবে প্রথমে সতর্ক করছেন, ইবনা আদম, ও মানুষ, লা তাফরাহ বিদুনিয়া ইকা। দুনিয়ার টেকনোলজি বলেন, বিজ্ঞান বলেন, উন্নতি বলেন, স্মার্ট বলেন, ডিজিটালের তো বলেন, যে কোনো কিছু যেন তোমাকে বিমুখ না করে, কেননা তুমি চিরঞ্জীব না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা পৃথক করছেন,
শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তোমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছে। ইচ্ছা করলে তোমাকেও পারি। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি আমি, আমরা যাত্রী, যাত্রা চলমান। আমরা যাত্রী মউতের, আমরা যাত্রী কবরের, আমরা যাত্রী আখেরাতের। আমাদের যাত্রাও এই দিকেই চলতেছে। কিন্তু একটা কথা সত্য, আল্লাহ মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, আর কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই। সে বিশাল যতই হোক। আমি আকাশ দেখাইলে দেখাইতে পারি, কিন্তু আপনি বলবেন আকাশ তো প্রাণী না। আকাশও প্রাণী, সবকিছুই। আকাশ প্রাণী না, মাইনা নিলাম। তাইলে আমি বিশাল দেখাই, জিবরিল তো প্রাণী না? প্রাণী না। কত বিশাল। ফাইদা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, পাও প্রসারিত করলে অথই তলদেশে চলে যায়। 600 ডানা, 600 জানা, 600 পাখা ওনার ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব। শুধু এই আমাদের আকাশের নিচে 2টা প্রসারিত করা যায়, 2টা, এর বেশি করা যায় না। ওনাকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। কি হুজুর কি বলে দিছেন ইচ্ছা স্বাধীনতা? ওনার কোনো ইচ্ছা স্বাধীনতা নাই। ইসরাফিল 1 ফুতে সমগ্র জগৎকে তুলা বানায় নিঃশেষ করবে, ওনারও ইচ্ছা স্বাধীনতা নাই। কোন সৃষ্টিরই ইচ্ছা স্বাধীনতা নাই। এমনকি কিতাবে পাওয়া যায়, মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন? তা আল্লাহ বলছিলেন, ইন্নী খালাকতু মালাইকাতান, এক ফেরেশতা বানায় রাখছি, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, ওকে যদি খাইতে বলি সমগ্র সৃষ্টিকে, লা আকালা বিলুকমা, তো 1 লোকমা বানায় খায়া ফেলবে। একেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। ইচ্ছা স্বাধীনতা যদি আল্লাহ দিতেন, রব্বে কাবার কসম 1 কদম চলার ক্ষমতা আমাদের ছিল না। 1 কদম, 1 দিন 1 বার নাফরমানি করার ক্ষমতা আমাদের ছিল না। জমিন আমাদেরকে ছাড় দিত না। জমিন আমাদেরকে ছাড় দেওয়া, বোঝেন? ছাড় দেওয়া। জমিন আমাদেরকে ছাড় দিত না। বিশ্বাস হয় না? কোরআন বলে, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। জমিন আল্লাহর অনুগত, জমিন আল্লাহর প্রিয়। আপনি নাফরমানি করবেন আর জমিনের উপরে চলবেন? দুনিয়াতেই তো কারো সামান্য বিরোধিতা করে টিকা থাকা যায় না। হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরিয়ে আসতে দেরি হয় না, জেল জরিমানা হইতে দেরি হয় না, এমনকি জানের থেকে হাত ধুইতেও দেরি হয় না। যদি দুনিয়ার রুলস এটা হয়, তাহলে যুবক সারাদিন নাফরমানি করে জমিনে হাঁটবে? জমিনকে যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিতেন, জমিন তো প্রতিদিন অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন তো প্রতিদিন আল্লাহকে বলে, অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এগুলাকে সাইজ করব। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? ইয়াকুল রিজকা কাওয়া ইয়াসিক, রিজিক তো আপনার খায়,
নাফরমানি তো আপনার করে। কার রিজিক? মনে হয় বিশ্বাস করে না। আল্লাহর রিজিক। কার রিজিক? ফল ফুল কে দিছে? জমিন তো বলে রিজিক আপনার, নাফরমানি আপনার। আচ্ছা সব বাদ দিলাম, যুবককে বুঝাইতেছি, যৌবন কার দেওয়া? না কলিকাতা হারবাল থেকে কিনা আনছে মা বাবা? না মডার্ন হারবাল থেকে আনছে? কে দিছে? নাফরমানি 24 ঘন্টা কার? নেটের ভিতরে নাফরমানি 24 ঘন্টা কার? সারা রাত্র নেটের ভিতরে দেখতে থাকে। রাগ হয়ে গেল? দেখো না, কখনো একা দেখে, কখনো দুইজনে মিলা দেখে, কখনো 3 বন্ধু মিলা দেখে, কখনো ঘরে বসা দেখে, কখনো বাহিরে বসা দেখে। এই যে 24 ঘন্টা নাফরমানি, জমিনের কথা তো সত্য ছিল। সে তো অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। ডেলি 550 লিটার অক্সিজেন দেন আল্লাহ, 50 লিটার, 550 লিটার। ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ কিউর করেন, কিউর, পরিষ্কার করেন, নারী পুরুষ নির্বিশেষে ডেলি 80,000 বার। আল্লাহ তো জমিনে হুকুম দেন না। জমিনে লম্বা কথোপকথন আছে আল্লাহর সাথে, যে আল্লাহ আমাকে অনুমতি দেন না কেন? যৌবন আপনার, নাফরমানি আপনার। জীবন আপনি দিলেন, নাফরমানি আপনার। ছিল ছোট, বড় করলেন আপনি। ছিল দুর্বল, সুঠাম বানাইলেন আপনি। ছিল অজ্ঞ, শিক্ষিত করলেন আপনি। ছিল নিশ্চয়, স্বয়ং সম্পূর্ণ করলেন আপনি। আর আপনার নাফরমানি। যার যেমন মনে চায় তেমন চলে, ঠিক না? কি আবার স্লোগানও দেয়, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কি স্লোগান নাই? আমার সমাজে স্লোগান নাই? এই স্লোগান তো যুবকই দেয়, যুবতীরা দেয়, মা বোনরা দেয়, আমরা দেই, যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। জীবন তোমার কোত্থেকে আসলো? কে দিল জীবন? আল্লাহ তো জমিনকে হুকুম দেন না। তো জমিনকে যদি ইচ্ছা স্বাধীনতা দিতেন, এক কদম চলার ক্ষমতা ছিল না নাফরমানি করা। সবকিছু তো বাদেই দিলাম। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। বৎসরে, মাসে 150 বার ডাকে। ডেলি 5 বার ডাকে, 150 বার মাসে ডাকে, বৎসরে 1800 বার ডাকে। দুনিয়ার ডাকে সাড়া না দিলেই জান দিতে হয়। দুনিয়ার কারো পদস্থ লোকদের ডাকে সাড়া না দিলেই ঘরবাড়ি ছাড়া হইতে হয়। আর আল্লাহর ডাকে সাড়া দেয় না, ডেলি 5 বার ডাকে, 5 বার। কয়জন মসজিদে যায় বলেন? কি এই গ্রামের কি সবাই 100% নামাজি? কয়জন নামাজ পড়ে? নামাজ কি আল্লাহর জন্য ছিল, না নামাজটা আমার জন্য ছিল? নামাজ কি আল্লাহর জন্য, যে আমি নামাজ পড়লে আল্লাহর লাভ হবে? আমি নামাজ পড়লে তো আমার লাভ হবে। আমি তো বলি নামাজের জন্য ডাকে না, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। জিগান হুজুরের মাদ্রাসায় মক্তবে 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। তো আমি যেটা বুঝাইতেছিলাম, গুছায় নিয়ে আসি। আমরা জন্ম নিতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় নাই। আমরা যাত্রী, কিন্তু সৃষ্টির ভিতরে আমরা দুর্বল হওয়া সত্ত্বেও, সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে দুর্বল। কোন সৃষ্টিকে আল্লাহ খুলিকা দাইফা বলে নাই, কোরআনে পাওয়া যাবে না, হাদিসে পাওয়া যাবে না। এমনকি পিপিলিকা পর্যন্ত ওটাকেও আল্লাহ দুর্বল বলে নাই। শুধু মানুষকে বলছেন খুলিকাল ইনসানু দাইফা,
মানুষ বড় দুর্বল। আল্লাহ এই দুর্বল প্রাণীটাকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাইলে মেরে দোস্ত আপনাদের পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছি, তাইলে যেমন খুশি তেমন চলা সম্ভব হতো না। আর ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো আমরা মানুষও হইতাম না, হয়তো আমরা জানোয়ার হইতাম, কে কি হইতাম তা জানি না, কিন্তু মানুষ হইতো না, এটি সত্য। আল্লাহ মানুষকেই শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। এখন আমি আসল জায়গায় চলে আসছি। আপনি আর আমি যে কবরের যাত্রী বা মৌতের যাত্রী বা আখেরাতের যাত্রী, আপনি আপনার যাত্রাকে কিভাবে পরিসমাপ্তি ঘটাইতে চাইতেছেন? নারী কিভাবে পরিসমাপ্তি ঘটাইতে চাইতেছে, যুবক কিভাবে পরিসমাপ্তি ঘটাইতে চাইতেছে, আমরা কিভাবে পরিসমাপ্তি ঘটাইতে চাইতেছি, এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে। আল্লাহ বাধ্য করবে না, এটা সত্য। আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে তো দুনিয়ার খেলা ডেলি ভিন্ন রকম হতো। আল্লাহ যদি বাধ্য করতেন তাহলে আমাদের আর খেলতে হইতো না, ডেলি আল্লাহ নিজেই খেলতেন। আমরা বলি না খেলবো আমরা, তো আমাদের খেলতে হতো না। আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, বাধ্য করতেন আমাদেরকে, তাহলে কিন্তু ডেলি আল্লাহই খেলতো, আমাদের খেলতে হতো না। এখন তো আমরা খেলি, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। যুবক যৌবনের দ্বারায় খেলে, নারী নারীত্বের দ্বারায় খেলে, পুরুষ পুরুষত্বের দ্বারায় খেলে, হাটওয়ালা হাট নিয়ে খেলে, বাজারওয়ালা বাজার নিয়ে খেলে, অফিসওয়ালা অফিস নিয়ে খেলে, আদালতওয়ালা আদালত নিয়ে খেলে, খেতালা খেত নিয়ে খেলতে থাকে, খামারওয়ালা খামার নিয়া, মেইলওয়ালা মেইল নিয়া, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি নিয়া, ঘাটওয়ালা ঘাট নিয়া, রোডওয়ালা রোড নিয়া খেলতে থাকে। ঢাকা শহরে যান কখনো রাত্রে? ঢাকা শহরে কখনো রাত্রে গেছেন? দেখেন না রোডের ভিতরে খেলে, যেই গাড়ি দেখে থামায়া নেয় তারপরে ছাড়ে, ঠিক না? দেখেন না? হ্যাঁ, আরে মনে হয় দেখেন না আপনারা। এটাও তো খেলা। হ্যাঁ, আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে কাউকে খেলতে দিতেন না। আল্লাহ বলবেন আমি খেলবো। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য কিচ্ছু বলেন না, শুধু এতটুকু বলেন না দিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতেছি। শুধু দেখি না, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই কান্দে দুই মোহরি লিখতেছে ডায়েরি, দুইজন ডায়েরির ভিতরে লিখতেছে মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা মেমোরি বদ্ধ করতেছে সারা দিন কি বলতেছি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কে কি করতেছে এটা আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষিত করতেছে। দিলের গভীরে আমি একা একা কি ভাবতেছি এটা আল্লাহ সুরক্ষিত করতেছেন। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় বিলকুল শেষ জায়গায় চলে আসছি। আমার ইচ্ছার উপরে নির্ভর আমি আমার যাত্রাকে কিভাবে পরিসমাপ্তি ঘটাইতে চাই। এটার জন্য দুটা ধারা, আর কোনো ধারা, তৃতীয় কোনো ধারা নাই। এই দুই ধারা আমার ইচ্ছার উপরে নির্ভর। জানি না বুঝাইতে পারলাম কিনা। আমার যাত্রা যে পরিসমাপ্তি ঘটবে, যেটাকে মৌত বলে, ওটা আমি কিভাবে ঘটাইতে চাই এটা আমার ইচ্ছার উপরে নির্ভর। কিন্তু আমার ইচ্ছার উপরে নির্ভর, আল্লাহ বাধ্য করবে না। আল্লাহ তো বলেই দিয়েছেন হাদাইনাহুন নাজদাইন, আমরা দুই রাস্তা তোমার সামনে রেখা দিলাম, ইচ্ছা তোমার। আমাদের ইচ্ছার উপরে নির্ভর করে, মা বোনদের ইচ্ছার উপরে নির্ভর, পুরুষের ইচ্ছার উপরে নির্ভর, যুবকের ইচ্ছার উপরে নির্ভর। কেননা লা তাসিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, আজকে যদিও কেউ কারো দিকে হাত বাড়ায়, কিন্তু মৃত্যুর পরে কেউ কারো দিকে হাত বাড়াবে না।
ওই প্রমাণ আমি এইখানে বসে আপনাদেরকে দিতে পারি। এইখানে যাদের মা বাবা মারা গেছে একজনও নাই এখানে যে সে ডেলি 2 রাকাত মা বাবার জন্য নামাজ পড়ে, নফল নামাজ 2 রাকাত পড়ে, এরকম অভ্যস্ত এখানে একজনও নাই। একজনও নাই, না ডাইনে না বামে না পিছে না সামনে, মা বোনদের ভিতরও নাই। কি আছেন কেউ অভ্যস্ত যে আমি ডেলি বাবার জন্য 2 রাকাত নামাজ পড়ি, মা বাবার জন্য 2 রাকাত, বা ডেলি মা বাবার জন্য 2 টাকা সদকা করি, দান করি, এটাতে আমি অভ্যস্ত। যতক্ষণ পর্যন্ত আমি এটা না করি ততক্ষণ পর্যন্ত আমি দিনের কর্ম শুরু করি না। একজনও তো নাই। তাহলে তো বুঝে গেল এখনই আপনি খবর নেন না, কালকে কি নিবেন? আজকেই যখন নেই না, কালকের দিনটা তো বড় ভয়াবহ দিন। শুধু শুধু তো আল্লাহর রাসূল বলেন নাই আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, বলছে সূরা নাবা আমাকে বুড়া করে দিছে, বুড়া। শাইয়াবাতনি নাবা, সূরা নাবা আমাকে বুড়া বানায় দিছে, কিয়ামতের দৃশ্য আমাকে বুড়া বানায় দিছে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের দৃশ্য কিরকম? তো শুয়া ছিলেন, উঠা বসে আসির, আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন। বলছে কেমন কঠিন? বলে তোকে 2টা চিত্র শুনাই। একটা হলো যখন আমি দেখতেছি মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমি মাকে চাই না, আমি বোনকে চাই না, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি দেখতেছি জিবরিল আল্লাহর পাশে দাঁড়ানো, ওয়াজিআ বিজাহান্নাম, যখন জাহান্নামকে আনা হইতেছিল, লম্বা হাদিস, তো জাহান্নামের অবস্থা দেখা জিবরিল মাটিতে পড়বে আর একটা চিৎকার দিয়া বলবে রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন যা হোক, এখন যেটা বুঝাইতেছিলাম যে আমাদের ইচ্ছার উপরে নির্ভর, কিন্তু আমি যাত্রা কিভাবে পরিসমাপ্তি ঘটাইতে চাই, ওটার জন্য 2টা রাস্তা। আমি 2-4টা দেখেই শেষ করব। ওটার জন্য 2টা রাস্তা। প্রথম রাস্তা তো এটা যে মৃত্যু লগ্নে আমার কাছে এই সম্বোধন আসুক, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া ইলা রাব্বিন গায়রি গাযবান। এটা হলো একটা। মৃত্যু লগ্নে আমার কাছে ধ্বনি আসবে, পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও, চলো এরকম জগতে যেটা সুখ শান্তিতে ভরা, চলো এরকম রব যেটা তোমার উপরে নারাজ না। এর বিপরীতে দ্বিতীয় আরেকটা সম্বোধন আসবে। এখন আমার ইচ্ছার উপরে নির্ভর, আমি কেমন সম্বোধন পাইতে চাই। দ্বিতীয় সম্বোধন হলো অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও। আমি একটু একটু দেখাইতেছি 2-4টা। আমি কি এই সম্বোধন চাই? দ্বিতীয়, কারো লাশ কবরের দিকে নিয়ে যাওয়ার আগেই লাশ নিজেই বলতে থাকবে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে জলদি করো। এটাও একটা চিত্র। আর কারো লাশ গোসলের দিকে নিতে দেরি, চিৎকার দিতে দেরি করবে না, ওয়াইলাকুম ইলা আইনা তুকাদ্দিমুনি, তোমাদের বিনাশ হোক, গোসল কেন দিতেছ, আমাকে কবরে নেওয়ার প্রস্তুতি কেন নিতেছ, তোমরা রাখতে দেরি, আজাব ভাঙ্গা পড়তে তো দেরি হবে না? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, এই কথা লেখা আছে কিতাবে। আমার ইচ্ছার উপরে নির্ভর, আমি কিরকম হতে চাই। আর একটু আগে নিয়ে যাই, কবরের পাশে লাশ নিতে দেরি, কারো লাশ কবরের পাশে রাখতে দেরি, কবর থেকে সম্বোধন আসতে দেরি হবে না। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না, সবুজ শ্যামল হইতে দেরি হবে না, শরীর নুরানি হইতে দেরি হবে না, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা,
ওয়াসআদ রূহুকা ইলাল্লাহ। আমার ইচ্ছার উপরে নির্ভর, আমি সমাপ্তি কিভাবে ঘটাইতে চাই, আমি কোন দিকে যাইতে চাই, এটা আমার ইচ্ছার উপরে নির্ভর। আল্লাহ এখানে হস্তক্ষেপ করবেন না, আল্লাহ বাধ্য করবেন না, না যুবককে করবেন, না নারীকে করবেন, না পুরুষকে করবেন, না ছোটকে করবেন, না বড়কে করবেন। আল্লাহ কাউকে বাধ্য করবেন না। আল্লাহ স্বাধীনতা দিছেন, ইচ্ছার স্বাধীনতা দিছেন। আল্লাহ আমার ইচ্ছার উপরে ছেড়া দিবে। আমি আমার কিয়ামতের দিন পাল্লা ভারী করব না হালকা করব। ভারী করলে কি মিলবে তাও বলে দিছেন, ঈশাতির রাদিয়া, তুমি সুখের জান্নাতে থাকবে। আমাদের যুবক যুবতীরা তো মনে করে কিছু জিনিস দুনিয়াতেই আছে, জান্নাতে মনে হয় নাই। যেমন আমাদের যুবক যুবতীরা এরা মনে করে 14 তারিখ দুনিয়াতেই আছে, জান্নাতে 14 তারিখ নাই, ঠিক না? এরা মুস্কি মুস্কি হাসে, আরে জান্নাতও 14 তারিখ আছে। দুনিয়ারটা বছরে একবার, এটা অবৈধ। জান্নাতের 14 তারিখ পার ঘন্টায় কয়েকবার হবে, ওটা বৈধ। জান্নাতও 14 তারিখ রাখা আছে, সবকিছু রাখা আছে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আজকে এই মজলিস থেকে আমাকে সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে, সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে যে আমি আমার যাত্রার পরিসমাপ্তি কিভাবে ঘটাবো, নারীদেরকেও পুরুষদেরকেও। কি সিদ্ধান্ত নিতে চান? কোনটা নিতে চান, ভালোটা না খারাপটা? দুই শব্দে বলা যায়, ডাইন না বাম, আসহাবাল ইয়ামিন না আসহাবাল শিমাল, ডাইন না বাম, পাল্লা ভারী চাই না পাল্লা হালকা চাই, জান্নাত চাই না জাহান্নাম চাই? আমাকে সিদ্ধান্ত নিতে হবে, কেননা মৌত কার কখন আসবে কেউ জানে না। আছে এই গ্রামেও আছে যুবক সকালে সাইজা গাইজা মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছে, মন ভরা আশা ছিল, চোখ ভরা স্বপ্ন ছিল, কিন্তু বিকালে লাশ হয়ে ফিরে আসছে। নাই এরকম কোন খবর এই গ্রামে? নাই এরকম? নাই থানায় নাই, নাই জেলায় নাই? প্রতিদিনই তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয় আপনাদের এই রাস্তায়। সবারই তো মন ভরা স্বপ্ন থাকে, চোখ ভরা আশা থাকে, মন ভরা আশা, চোখ ভরা স্বপ্ন থাকে। সবাই তো কত কিছু মনে করে বাহির হয়, কিন্তু লাশ হয়ে তো বাড়িতে ফিরা যায়। করেন মনের ঠিকানা, যা গেছে তো গেছে। সূর্য কিন্তু ডুবতে শুরু করছে, সকালে কিন্তু ধ্বনি দিতে দিতে উঠছে, সারা দিন ধ্বনি দিতে ছিল, আনা ইয়াউমুন জাদীদ, আনা ইয়াউমুন জাদীদ, আনা ইয়াউমুন জাদীদ। আমি কিন্তু নতুন দিন, আমি কিন্তু নতুন দিন, আমি কিন্তু নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী ছিলাম। ফাকতানিম, ডুবার আগ মুহূর্ত পর্যন্ত বলে সুবর্ণ সুযোগ এখনো হাতে আছে। সেটা আবার কি? এখনো ইচ্ছা করলে তওবা করতে পারিস, তওবা কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর চিরদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। কালকে সূর্য কে উঠতে দেখবে কে জানে? জানেন? গ্যারান্টি দিয়ে বলা যাবে যে কালকে সূর্য আমি উঠতে দেখব? এখনই ডুবতেছে। বিদায় আসেন, তওবা করি আজকে। রাজি তওবা করতে? হ্যাঁ, কে কে রাজি দেখি? তাহলে হাত উঠায় আল্লাহকে বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান তওবা দুই হাতে করা উচিত, এক হাতে না, দুই হাতে। মনের থেকে করা উচিত, মুখের থেকে না। তাইলে আব্দুল কাদের জিলানির কথা সত্য হবে। উনি বলছে লেসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা মুসলমান বটে কিন্তু দিলটা মুনাফিকের। যেমন আমরা সবাই কোরআন পড়ি, ডেলি আমরা 32 বার আল্লাহকে বলি, 32 বার কমসে কম পড়ি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ
এটা কোন জায়গায়? হ্যাঁ, এটার অর্থ কি? সহজ করেন, ওই সমস্ত করেন না। আল্লাহ ইহুদি খ্রিস্টানের রীতিনীতি, চাল চলন, আদর্শ থেকে আমাকে বাঁচান। সোজা কথা, ইহুদি খ্রিস্টানের আদর্শ থেকে আমাকে বাঁচান। এখন হুজুর সামনে আছে, একটা হাদিস দিতেছি, কোরআনে কি হাদিসে আছে, রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। আমরা ডেলি 32 বার পড়ি, কিন্তু কোরআন আমাদেরকে লানত করে। কেন জানেন? আমাদের যুবকরা চুল কাটে নেট দেখা, অথচ ও 32 বার ডেলি পড়ে। ইমামের মাধ্যমে পড়ুক বা নিজে পড়ুক, যে আল্লাহ ইহুদি নাসারার তরিকার থেকে, আদর্শ থেকে আমাকে বাঁচান, কিন্তু ও তো চুল কাটে নেট দেখা। তাহলে কোরআন ওকে লানত করে না? করে না? হ্যাঁ, আজকে আমাদের জীবনের 90 জীবন, 99% আমাদের জীবন ব্যবস্থা হলো ইহুদি নাসারার মতো। একজনও তো নাই এখানে যাদের বিয়ে করে বুড়া হয়ে গেছে। উনিও তো বলতে পারবে না যে আমি যেদিন বিয়ে করছি ওদিন আমি হুজুরকে জিজ্ঞাসা করছি যে আল্লাহর রসুল বিয়ে কিভাবে পড়ছে, আমার বিয়েটাও এইভাবে পড়তে চাই। শুধু বিয়েটা পড়ানো, জিজ্ঞাসা তো করে নাই। জিজ্ঞাসা করেন একজনকে যে উনি হুজুরের কাছে জিজ্ঞাসা করছে কিনা যে আল্লাহর রসুল যেইভাবে বিয়েটা পড়ছে আমি ওইভাবে বিয়েটা করতে চাই, অনুষ্ঠান যেইভাবে করছে আমি ওইভাবে। যদি জিজ্ঞাসা করে কেন, বলে কিয়ামতের দিন তো ওনার সুপারিশ লাগবে, ওনার সাথে সাক্ষাৎ করতে হবে, যাতে সাক্ষাৎ করে আমি হাত পাততে পারি যে আমার বিয়েটা আপনার মতো হয়েছে, আপনার আদর্শ মতো হয়েছে, আমাকে কি দিবেন দেন না। যুবকও তো চুল কেটে বলতে পারতো কিয়ামতের দিন দেখা হওয়ার পরে যে আপনার আদর্শ মতে আমি চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। যাক, শেষ কথা, তওবা যখন করলাম, আজকের থেকে মেরে দোস্ত পায়ে হাত রাখি, আসেন আল্লাহর হুকুম মানি, নবীর তরিকা মানি, নাইলে জীবনটা কেটে যাবে, গড়া হবে না, তাইলে জান্নাতে যাওয়া হবে না। যদিও আল্লাহ জান্নাতে যাওয়ার জন্যই আমাদেরকে সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আল্লাহ নিজের প্রমাণ দাঁড় করাইতে পারবে যে আমি তোকে জান্নাত দিতে চাইছি, নাইলে তোকে আমি মুসলমানের ঘরে পাঠাইতাম না। আমি তোকে জান্নাত দিতে চাইছিলাম, নাইলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত তোমাকে আমি বানাইতাম না। আমি তোমাকে জান্নাত দিতে চাইছি বিদায় আমি ডেলি 5 বার তোমাকে ডাকছি, কিন্তু তুমি আসো নাই। আমি তো চাবি নিয়ে ডাকছি, আমি তো মালা নিয়ে ডাকছি, মালা। হাদিসে আছে মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। মসজিদে পা দিতে দেরি, জায়নামাজে মা বোনরা পা দিতে দেরি, আল্লাহ বলে আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি না, কুদরতি হাতে পড়ায়া দেই। আমি তো তোকে মালা নিয়ে ডাকছি, আমি তো তোকে ডেলি জান্নাতের চাবি দিতে ডাকছি, তুই আসিস না, আমি কি করব? চল জাহান্নামে। এই জন্য অঙ্গীকার করেন যে আজকের থেকে আর আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে ছাড়ব না। বিকালের বেলা তো আজকে মুসলমান নির্যাতিত, এই জন্য সারা দুনিয়ায় যে মুসলমান নির্যাতিত, কেউ কেউ ভাবে আমাদের কাছে এটা নাই সেটা নাই। কে বলছে? ওর দুনিয়া সম্বন্ধে নলেজই নেই। দুনিয়ায় বর্তমানে 200 কোটি মুসলমান, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার কোনো বিজাতির প্রেসিডেন্ট নাই, আমেরিকান প্রেসিডেন্ট নাই, কানাডিয়ান নাই, অস্ট্রেলিয়ান নাই, ব্রিটেনের রানীর গাড়িতে পর্যন্ত সোনার পার্টস নাই। মুসলমানের বাদশাহ আছে যার গাড়ির পার্টস সোনা। বিশ্বাস হয় না? না, হুজুর মনে আশ্চর্য মনে করতেছে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্টস হলো সোনা দিয়ে বানানো। মুসলমানের কাছে নাই কি? সব আছে, শুধু নাই আল্লাহর লগে সম্পর্ক, রসুলের লগে সম্পর্ক। আল্লাহর ইজ্জত মুসলমান রাখে নাই।
রসুলের ইজ্জত রাখে নাই, সম্মান রাখে নাই। যদি রসুল আর আল্লাহর ইজ্জত রাখতো তাহলে আল্লাহর ওয়াদা ছিল কোরআনে এখন খোলার সময় না, আজান দিবে, এই জন্য আসেন। তওবা তো করলাম, আজকের থেকে ওয়াদা করি নামাজ আর জীবনে ছাড়বো না।